10 বছর পরে মানে হাই গাইস, কাল জন্মাষ্টমী। সো আজ থেকে তো প্রিপারেশন স্টার্ট। ফার্স্টে প্রিপারেশন হচ্ছে আমরা ক্ষীর বানাচ্ছি। আর অন্যবার তো পুরোটাই ঠাম্মা বাড়িতে বানায়, কিন্তু এবারে বাবা কিছু একটা এনেছে, সেখান থেকে আমরা বানাচ্ছি। সো আমি অলরেডি প্রসেসটা শুরু করে দিয়েছিলাম, তোমাদের সাথেও শেয়ার করি। এখানে র ক্ষীরটা আমি না দুধে অনেকটা দিয়ে ফুটিয়েছি, আর তারপরে ওটা নাবিয়ে আর এমনি স্টির করে গেছি, মানে যাতে গ্যাসটাও কম লাগে আর এটা ভালো করে স্টিরও হয়ে যায় আর পুড়ে না যাওয়ার ঝঞ্ঝটটা থাকে, তাই জন্য। আর এইখানে আমি না সব বাসন টাসন বার হচ্ছে, কালকে যেহেতু পুজো, বুঝতেই পারছো। বলে আই হাঁড়ি আই ভাত। আই হাড়ি আই ভার, হিম্মি ঠিক করছে এটা। আর এটা হলো শ্রী, এটা না বাঙালি বিয়ে বা বাঙালি যে কোনো শুভ অনুষ্ঠানে লাগে। এটা বলে লক্ষ্মীর সাজ। লক্ষ্মীর সাজ। আর রাত্রেবেলা মা ফুল নিয়ে চলে এসেছিলো, মার বাবা। আর কারণ এটা আমাদের খুবই লাস্ট মোমেন্ট, সব প্ল্যানিং সবই গোবিন্দর ইচ্ছায়, তাই একদম রাতের বেলা প্যান্ডেল শুরু হয়েছে, ঠিক আছে। এবার চলো পরের দিনের সকালে। শুভ জন্মাষ্টমী সবাইকে। তো সকালবেলা স্নান করে নিয়ে আমি কিন্তু গোপুদের স্নান করাতে বসিয়ে গেছি, মানে এটা ছিল আমার সর্বপ্রথম কাজ ওই দিনের। এটা আমাদের বড় গোপু সোনা। গোপুর সকালের ড্রেস, রাইট? হ্যাঁ, এটা বড় গোপু সোনা শুধু সকালের ড্রেস, কারণ ও আমাদের সাথেই সারাক্ষণ থাকে। আর আমাদের ছোট গোপু সোনা মন্দিরে থাকে, তো ওরও একটাই ড্রেস, ওকে এবার মন্দিরে বসিয়ে দেওয়া হবে। আমার বড় গোপু সোনার মুখটা সুন্দর করে দেখিয়ে দে সবাইকে। এখানে দেখতেই পাচ্ছি ঘটগুলো বানানো হচ্ছে, পুরোহিতমশাই এসে গেছে, সবকিছু জোগাড় যন্ত্রী শুরু হয়ে গেছে একদম ফুল স্পিডে। আর এবার এখানে না সিথি দেয়া হবে, মানে এটা হচ্ছে ব্রাহ্মণকে যেই অন্ন দান করা হয় সেটার প্রিপারেশন চলছে। আর আমি এখানে বসে গেছিলাম চন্দন বাটতে। আর এখানে আমরা সবজি কাটতে বসে গেছি, মানে সকালে জাস্ট ভোগের থালায় যেসব ভাজাভুজি দেওয়া হবে সেই সবই, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমরা সেগুলো করছি। আর এখানে দেখো পুরো শীতেটা হচ্ছে এরকম, সিদে বা শীতে, তোমরা কমেন্ট করে বলো যদি তোমরা জেনে থাকো। আর তারপরে ওইগুলো ভাজতে চলে গেলাম। আর আমার রিয়াকশান দেখে বুঝতেই পারছো যেটা আমার ফার্স্ট টাইম শাক ভাজছি আমি। আমি শাক কিন্তু কোনো দিনও ভাজিনি এর আগে। তো আর শুধু এটা আমি আমার জেদে করেছি। আর এখানে আমি এটা চাপিয়ে দিয়ে বাকি কাজগুলোও করছিলাম। আর বাবা আর সবুজদা আমাদের খুব হেল্পও করেছে। তারপরে আমি চলে গেছিলাম থালা সাজাতে, মিষ্টি ভোগের থালা, ঠিক আছে। আর এখানে এই বাচ্চা দুটো তো আমাদের দেখতেই পাচ্ছ কতটা হেল্প করছে, একজন ময়দা মাখছে তো একজন আমাকে এই থালা সাজাতে সাহায্য করছে। আর এটা বললেই না, এদেরকে ছাড়া কিন্তু আজকের পসিবেলও হতো না এই পুরো কাজটা করে ওঠা। তারপরে এখানে দেখছো এ লুচি ভাজছে, হ্যাঁ এত ছোট একটা বাচ্চা লুচি ভাজছে। আর এখানে এই দিদাটা এসে সুজি করছে। তারপরে দেখো সকালের পুজোর হবে, তাই বাবাকে তৈরি করছে, কারণ বাবাই পুজোতে বসবে। সবাই লোকজনও চলে আসছে ধীরে ধীরে পুজোর সময়। আমার দাদাই আর্নিক করছে। আর আমি তোমাদের পুজোর জায়গাটা চলো দেখিয়ে দিই। হ্যাঁ, আমাদের ঠাকুরঘরটা একটু ছোটো মতন, তাই আরও সাজিয়ে গুজিয়ে দিতে একটু অসুবিধাই হয়। কিন্তু এই যে আমি ভোগের থালা রেডি করে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে, বাবা বসবে তো তাই একটু তাড়াহুড়ো করেই করতে হলো আমাদের। সকাল 11টার মধ্যে প্রায় পুজো শেষ, পুজোর বসে গেছে 10:30টার মধ্যে, তাই সবটা সকালবেলা করে ওঠাতে একটু চাপের ছিল, কিন্তু সবাই মিলে হাতে হাতে করতে না জিনিসটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর এখানে পুজো শুরু হয়ে গেছে, তো আমরা সবাই বসে পুজো দেখছি। বাবা পুজো, এইভাবে বললাম যে বাবা পুজোতে বসেছে। আর দেখতেই পাচ্ছ সবাই এখানে আছে বাইরেরও। সকালে আমরা মেন কাউকে ইনভাইট করিনি, মেন রাতেই। ঠাকুরঘরটা চলো তোমাদের ভালো করে দেখাই। ঘট প্রতিষ্ঠাও করা হয়েছিল, কিন্তু আমাদের কিন্তু এটা প্রতিষ্ঠিত ভগবান রাধা গোবিন্দ আর লোকনাথ বাবা। এখানে হিমি গীতা পড়ছে, কারণ জানো হরিবাসরে তো গীতা পড়লে পড়ে। তারপরে এখানে হিমি লোকনাথ বাবার পাঁচালি পড়ছিল আর সবাইকে শুনতে বলেছিল, তো আমরা সবাই বসে সেটাই শুনছিলাম, লোকনাথ বাবার পাঁচালি। তারপরে আরতি হয়ে গেল। আরতি পরে কিন্তু আমাদের হবে হোম। তো হোমের যে জোগাড় হয় তার জন্য না সব কিছুই ব্রাহ্মণ এনেছিলেন। আর যে বেলপাতা হয় 28
একটি বেলপাতা লাগে, সেই বেলপাতা দেখতেই পাচ্ছ যে আমরা এখানে ভাঙছি। তোমাদের কার কার বাড়িতে কোন পুজোয় হোম হয় কমেন্ট করে বলো। দেখাই তোমাদের, দেখো এখানে সমস্ত ভোগের প্রসাদ ঘট কি সুন্দর করে সাজিয়ে ভগবানকে সাজিয়ে রাখা হয়েছে। তারপরে আমরা তো সকাল থেকে সবাই উপোস করেছিলাম, খেতে বসে গেলাম একদম। তারপরে বড় মাদের বাড়ি চলে গেলাম। আর এই হলো আমাদের বড় মাদের ঠাকুর, দেখে নাও ভালো করে। আর এই যে মুকুটগুলো বড় মা নিজে হাতে বানিয়েছে। অ্যাকচুয়ালি এটা আমাদের মেলার ঠাকুর, যেটা বড় মাদের এই পুরনো ঘরটাই রাখা থাকে। তো বড় মা ওগুলোকেও খুব সুন্দর করে গুছিয়ে রাখে। আর আমাদের গোপু এটা সন্ধেবেলা রেডি হয়ে নিচে এসে দেখলাম যে আমার স্যার চলে এসেছে। আমার ইংলিশ সেই ছোটো থেকেই স্যারের কাছেই শেখা। তারপরে আমার বন্ধুরা এক এক করে সব চলে আসছিল। তোর আমি এইটাই পোস্ট করবো, দাঁড়া। হাসিটাও সেম হয়ে যাচ্ছে কিন্তু কিরম কিরম মুড়ি তো এদের তো দেখে বুঝতেই পারছো এখানে ম্যাডাম এখনো রেডি হচ্ছে। আর ওদের তো ছেড়েই দাও, সবাই শকড। দেন বাবা আমাদের সবাইকে একটু টিফিন খাওয়ার জন্য ওপরে দিয়ে গেল, যাতে আমরা একটু তাতে টিফিনটা করে নিই। দেন আমার ঠাম্মা দেখো এখানে। আর এই হলো আমার বোনের কস্টিউম। হ্যাঁ, সবাই ট্র্যাডিশনাল পরেছে, ও একেবারে জারা মডেল হিসাবে নিজেকে মেনটেন করেছে। ততক্ষণে আরও সবাই আসতে শুরু করলো। আর এই পাগলিটাকে দেখো, দাবি করতেই হবে। এইদিকে তাকাবি কেন? হচ্ছে ওর পিওভি, দেখতেই পাচ্ছ। আই এম নট লেজি। আমাকে ব্যাক ক্যামেরাতে নিয়ে দিন প্রায় 1000টার মতো ফটো তুলে হাহা হিহি মজা করে চলে এলাম নিচে, কারণ একটু বাকি গেছতে তো দেখা দিতে হবে না কি। তো এসে দেখলাম প্রায় খাবার দাবার তো শুরু হয়ে গেছে। আর আমরা ওই লাস্টের আগের ব্যাচটায় বসে গেলাম খেতে। মেন যে পিক টাইমে সবাই এসেছে না পুজো টুজো করে নিজের বাড়ির, ওই টাইমের কোনো ভিডিও আমি নিতে পারিনি, কারণ সবাইকে কেমন আছেন আতিথেয়তা করতে গিয়েই আমার রেকর্ড করা হয়নি। খেয়ে দিয়ে উঠে এরাও চলে গেল, তো এদেরকে বাই করলাম, করে আমি ফ্রেশ হতে এলাম। এত সুন্দর করে কাটালাম দিনটা। 10 বছর পরে, মানে পুজো প্রত্যেকবারই হয় নো ডাউট, বাট 10 বছর পরে এবছর একটু বড় করে হয়েছে। লাইক আমার ছোটোবেলার যে মেমোরিগুলো সেগুলো সব ব্যাক করছে। সবাইকে প্রায় খাওয়ানো হয়ে গেছে। আর এখন আমি ড্রেস ছাড়বো, কারণ সেই বিকেল থেকে আমি শাড়িটা পরে আছি, গরমও আছে, টায়ার্ড বাট ভেরি হ্যাপি যে এটা হয়ে গেছে। তো বাট গপুকে আনবো, এনে শোয়াবো। ঠিক আছে, চলো গপুকে আনতে যাই।